তো এখন আমি যে অ্যাপটি নিয়ে কথা বলবো অ্যাপটির নাম হলো ক্রিকেট ম্যাচ। তো অ্যাপটি আপনি চাইলে আইপিএল, বিপিএল, তারপরে আপনার যে কোনো ক্রিকেটের ম্যাচের অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে লোডিং হবে। তো এয়ারটেল ডাটাবেস থেকে ডাটাগুলো লোড করছে। তো লোড করার পর এখানে স্লাইডার ইমেজ, আর এখানে কাউন্টডাউন টাইম, টিম, ম্যাচ, পয়েন্ট টেবিল, লাইভ স্কোর, লাইভ টিভি, লাইভ স্কোর, নিউজ। তো এখানে টিম, তো এখানে টিমগুলো দেখতে পাবেন। এরপর এখানে ম্যাচ, নেটওয়ার্ক স্পিডটা একটু স্লো আছে, এই জন্য একটু সময় লাগবে লোডিং হতে। তো লোড হয়ে গেছে। এখানে দেখতে হবে ফার্স্ট টিম নেম, তারপর ভ্যাস, এরপর সেকেন্ড টিম নেম। তো এরপর এখানে নাম, ব্যাস, এখানে নাম সেকেন্ডটা, আর এখানে ম্যাচ নাম্বার, তারপর এখানে ডেট অ্যান্ড টাইম, আর এখানে স্টেডিয়াম নেম, মানে কোথায় খেলাটা হচ্ছে সেটা দেওয়া আছে। তো এটা আপনি এয়ারটেবিল ডাটাবেস থেকে অ্যাড করতে পারবেন সবগুলো। তো এখানে পয়েন্ট টেবিল দেওয়া আছে। তো পয়েন্ট টেবিলটা এখানে HTML সাহায্যে লেখা আছে। তো এটাও এয়ারটেবিল ডাটাবেস থেকে। এরপর লাইভ টিভি, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটাও এয়ারটেবিল ডাটাবেস থেকে। এরপর লাইভ স্কোর, তো এটাও এয়ারটেবিল ডাটাবেস থেকে। তো এরপর নিউজ, তো লোড হচ্ছে একটু। এখান থেকে আপনি চাইলে নিউজ দেখতে পারবেন, তো আইপিএল সম্পর্কে। তো এই হলো অ্যাপটা, এবং এখন দেখাবো ডাটাবেসটা, ডাটাবেস কীভাবে। তো এখানে প্রথম ইমেজ, তারপর এখানে ভ্যাস ইমেজ, তারপর এখানে দ্বিতীয় ইমেজ, এরপর এখানে প্রথম টিম নেম, দ্বিতীয় টিম নেম, এবং এখানে আছে ম্যাচ নাম্বার, আর এখানে ডেট, এরপর এখানে স্টেডিয়াম নেম। তো এরপর আছে এখানে কাউন্টডাউন। কাউন্টডাউনটা আপনার যখন কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে তখন আপনি এটা চাইলে বন্ধ করে দিতে পারবেন। তো এরপর স্লাইডার ইমেজ, তারপর এখানে পয়েন্ট HTML, তারপর এখানে লাইভ স্কুল লিঙ্ক, লাইভ টিভি লিঙ্ক, এবং এখানে নিউজ লিঙ্ক দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে কাউন্টডাউনটা হাইড করতে পারবেন। হাইড করার জন্য আপনাকে কি করতে হবে, তো এখানে হাইট লিখে দিলে পারি, আর আপনার ওই কাউন্টডাউন যে হরিজন্টাল আছে ওটা আর শো করবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এটা শো করছে না। তো এটার অ্যাপ লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন কালকে।